মার্কিন দূতাবাস মাঝে মধ্যেই তার নাগরিকদের জন্য যে নিরাপত্তা সতর্কতা জারি করে সে বিষয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে আন্তর্দেশীয় অপরাধ বিষয়ে এক কর্মশালা শেষে মার্কিন সতর্কতা নিয়ে কথা বলা ছাড়াও তিনি জানান, সন্ত্রাসী চরমপন্থীরা আত্মসমর্পণ করলে তাদের পুনর্বাসনের সহায়তা করবে সরকার। এনামুল কবির রূপম জানাচ্ছেন। নিউজিল্যান্ডে মুসলিমদের উপর সন্ত্রাসী হামলা ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বুধবার নির্দেশনা জারি করে ঢাকায় মার্কিন দূতাবাস। সরকারকে কোনো কিছু না জানিয়ে এ ধরনের সতর্কতা কেন, এ বিষয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। কী ধরনের কথিত নিরাপত্তা ঝুঁকির কারণে ওই নির্দেশনা জানার চেষ্টা করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। আন্তর্দেশীয় অপরাধ বিষয়ে রাজধানীতে সার্ক দেশগুলোর পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করে এ বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রেড অ্যালার্ট দেয়নি, তারা অ্যালার্ট করেছে। তাদের এটা প্র্যাকটিস হয়ে গিয়েছে। মাঝে মাঝেই তারা বিভিন্ন ধরনের অ্যালার্ট ঘোষণা করেন। তা আমাদের জানা নেই বাংলাদেশে কেন এই অ্যালার্ট ঘোষণা করলেন। আমাদের এখানে এমন কোনো সিচুয়েশন ঘটেনি যে কোনো দেশ মনে করবেন যে তারা হুমকির মুখে আছেন, তাদের নাগরিকরা, তাদের দেশের সিটিজেনরা এই দেশে নিরাপদ নয়। সারা বাংলাদেশে এই ধরনের কোনো ধরনের ঝুঁকি, কোনো ধরনের আমাদের কাছে ইনফরমেশন আমাদের কাছে নেই। তাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে তারা আমাদের কাছে শেয়ার করতে পারবে। চরমপন্থীদের তৎপরতা নিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। যারা ভুল বুঝে সারেন্ডার করবেন এবং এই কর্ম তারা আর কোনোদিন করবেন না, এইরকম ওয়াদা করলে তাদেরকে আইনি সহযোগিতা সহ তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। অনুষ্ঠানে পুলিশের আইজি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি ও জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ মোস্তফা কামাল উদ্দিন বক্তৃতা করেন। আন্তর্দেশীয় অপরাধ সার্ক প্রেক্ষিত বিষয়ে 2 সপ্তাহের কর্মশালায় বাংলাদেশ, নেপাল ও ভারত সহ সার্ক দেশগুলোর 20 জন পুলিশ কর্মকর্তা অংশ নিচ্ছেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।